বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে অন্যরকম এক রান্না, লতি কাঁঠালের বিচি, লটে শুটকি বোনা। কাঁঠালের বিচি কেটে ভালো করে কুচি কুচি করে হালকাভাবে সেদ্ধ করে নিয়েছি। আবার লতিগুলো কেটে হালকাভাবে সেদ্ধ করে নেওয়া হয়েছে। দেখো, দুটাই হালকা সেদ্ধ করে নেওয়া। আমি একে কোনো ধরনের আদা, রসুন, জিরা, কোনো মশলা পেস্ট ইউজ করতেছি না। এজন্য আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, জিরা আর পরিমাণে বেশি পেঁয়াজ, রসুন। শুটকি বা লতির তরকারিতে পেঁয়াজ রসুন বেশি দিলে মজা হয়। এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি লটে শুটকি নিয়েছি। লটে শুটকিটা কেটে একটু গরম পানিতে হালকা সেদ্ধ করে নিয়ে এটার ভিতর দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিব। শুটকিটাও পেঁয়াজ মরিচের সাথে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এতে একটু পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজ মরিচের সাথে লটে শুটকিটাও ভালোভাবে সেদ্ধ হয়। এই যে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো হবে ততই মজা। আর লটে শুটকি তোমরা এভাবেও ভুনা করে খেতে পারো, তাতেও মজা লাগে কোনো কিছু না দিয়ে। এভাবে দিয়েও অনেকটা টেস্টি হয়। এখানে আমি আর একটু মশলা অ্যাড করব। পরিমাণে আমি একটু এখানে দিয়ে দিব শুকনো মশলা, যেমন শুকনো মরিচ, হলুদ আমি দিয়ে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, মরিচ। আমি এখানে 1 চামচ, যে যেমন ঝাল খাবার সে সেইভাবেতেই দিয়ে দিবা হলুদ মরিচ। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে আমি সব কষিয়ে নিচ্ছি। হলুদ মরিচ দেওয়া করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। যে দেখো, এখন কত সুন্দর একটা কালার আসছে আমার তরকারিতে। এটা আমি কোনো ধরনের ঝোল রাখবো না। আর একটু কালার আসার জন্য আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। মনে হচ্ছে না বেশি দিয়ে দিচ্ছি, না ঠিক আছে, পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিয়েছি। এই যে দেখো, দেখছো কত সুন্দর হয়েছে। এবার আমি ভালো করে এটা জাল দিয়ে কষিয়ে নিব বেশি করে। দেখছো, আমার তো ঝাল খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি পরিমাণ মতো ঝাল বেশি দিয়ে দেয়। দেখো, পুরো পানি টেনে গেছে। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখনও এভাবেও তোমরা শুটকি তরকারি খেতে পারো। এভাবে করে হালকা একটু তেল রেখে ভাত দিয়ে খাওয়া যায়। যেহেতু আমি লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব, সেহেতু আমি এটার মধ্যে দিয়ে দিব লতি, কাঁঠালের বিচি সেদ্ধ করে রাখাগুলো দিয়ে দিলাম। আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সব মশলা কাঁঠালের বিচির গায়ে লাগে এবং ভালোবাসে মিশে যায়। দেখো, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম লতিগুলো দিয়ে ভালো করে এপিস ওপিস করে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। সব লতি দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম ভালো করে, এপাশ ওপাশ করে। এখানে আমি কোনো পানি দিব না, সেজন্য আমি চুলার জাল হালকা জালে রান্না করব, যাতে আমার কোনো ভাবেতে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি ভালো করে এটাকে ভালো করে ছেড়ে নিচ্ছি একটু। এই যে দেখো, ফাইনালি দেখছো, এই যে এখানে আমি এটাকে একটু ঢেকে দিয়ে হালকা জালে রান্না করব। এই যে ঢেকে দিচ্ছি, ঢেকে দিলাম। দেখছো, ঢাকা শেষ। এই যে তৈরি হয়ে গেল আমার লতির তরকারি। লতি আর কাঁঠালের বিচি, লইটা শুটকি গা মাখা বোনা।